বন্ধ করতে পারি না, জোরে বৃষ্টি এসছে, বন্ধ করে দিই, এটা থাক, খোলা থাক। চিংড়ি ভাপে করছি। সকালবেলা আম কাটতে বসেছি, এখন সকাল 11টা, আর আমগুলো দেখো ফাটা ফাটা, এগুলো তো কেনা আম নয়। গতকাল রাত্রেবেলা ঝড় হয়েছিল, ঝড়ে কত যে আম পড়েছিল। আর এইটা হচ্ছে আমাদের পাড়ার একটা আম গাছ, সেখান থেকে কয়েকটা আম আমার বর এনেছে। তো আজকে আম মাখা করব চিড়ে দিয়ে। তো এইটা দাঁড়িয়ে আছি, ঘেমে গেছি জানো তো। আর সকালবেলা খাওয়া দাওয়া করে চিড়ে আম পাটালি দিয়ে খেয়ে আমার বর হচ্ছে বেরোচ্ছে, তখন প্রায় 11:30 বাজে। হ্যাঁ, এখন লঙ্কা মোটামুটি যা করা হয়। কাঠফাটা রোদ্দুরে কার বেরোতে ভালো লাগে বলো, কিন্তু উপায় নেই, বেরোতে তো হবেই। আর তারপরে একটুখানি এগিয়ে গিয়ে আবার বলল আমি আমার ফোনটা না ফেলে গেছি। এই খুব ভুলাক্কার। তা আমি যখনই যাই মনে করিয়ে দিই, এটা নিয়েছো তো, ওটা নিয়েছে তো। অর্ধেক পথ গিয়ে আবার বলছি যে মোবাইলটা দাও, মোবাইলটা ফেলে গেল, ভুলে যায়। আমাদের ড্রেসিং করতে হবে। ক্যামেরা করে নিচ্ছ নাকি? হ্যাঁ, আমি ক্যামেরাই তো কাজ। কাজটা তো ক্যামেরার। কাজে এখনো বেরোয়নি, কাজে বেরোনোর আগে তপনদার সঙ্গে একটু আলোচনা করছে। এই মাটি ফেলা হয়েছে না বাড়ির পেছন দিকে, আর মাটিটা এমনি ফেলা হয়েছে, মাটিটা কোনো ড্রেসিং করা হয়নি। মাটি যদি না ড্রেসিং করা হয় তো জল যখন বৃষ্টি হবে জমে থাকবে আর অনেক প্রবলেম হবে, সেটা নিয়েই কথা হচ্ছে। তো এর মধ্যে মাটিটাও ড্রেসিং করে নিতে হবে, আর মাটিটা ড্রেসিং করলে অনেক গাছও লাগানো যাবে। হ্যাঁ হ্যাঁ, ওই দিক থেকে ওই গ্যাপ পূরণ করে এখানে। সকাল সকাল পাশের বাড়ি থেকে একটু কাঁচা লঙ্কাও নিয়ে আসলাম। একটা কাঁচা লঙ্কা নেই, একটু কাঁচা লঙ্কা না হলে রান্নাও করা যাবে না। কোনো বাড়ি থেকে কাঁচা লঙ্কা যদি আনা হয় তাহলে তাকে অন্তত 1 টাকা দিতে হয়, সেটাও দিয়ে এসছি। তো আমি তো ওইখানে গেছিলাম বাবা, ওই তো ওইখানে গেছিলাম, লঙ্কা নিয়ে এলাম, রান্না করব। যতটা পাচ্ছি একটু জামা কাপড়টা ভাঁজ করে নিই। নাইটিগুলো না অগোছালো হয়ে পড়ে আছে, সমস্ত শুকনো নাইটি এক জায়গায় জড়ো হয়েছিল। তো আমি যেটা বলছি যে আগের দিন রাত্রেবেলা না অনেক দেরি করে প্রায় পুরো 2:30 পৌনে 3টে নাগাদ ঘুমিয়েছি বলা যায়। একটা ভালো মুভি হচ্ছিল, মুভিটা এত সুন্দর না। তো আমার বরকে বললাম ঘুমোতে, ও তো দেখে যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে আমিও দেখলাম। সত্যি ভালো মুভি। দেখতে দেখতে সেই ঘুমের যে টাইমটা ছিল না সেটা চলে গেছে, তার ফলে ঘুম কিছুতেই আসছে না, আর প্রচণ্ড গরম লাগছিল। সকালবেলা উঠতেও দেরি হয়ে গেছে, তার ফলে কোনো কাজই হয়নি, সব লেটে লেটে চলছি। তো এই কটা ভাঁজ করে রেখে দিলাম ও ঘরে। আর দেখো ঘরটা মুছে নিচ্ছি তাড়াহুড়ো করে, ঘরটা একটু মুছে নিই। ঘর তো প্রতিদিনই মুছতে হয়, ঘরটা মুছে নিই। এখনও টিফিন খাইনি, তো বেরিয়ে গেছে কাজে, এক শান্তি, ওকে খাইয়ে পাঠিয়ে দিয়েছি। এখন যা গরম পড়েছে তো এখন রুটিটা খুব কমই করছি, বেশিরভাগ চিড়ে দই, মুড়ি দই এই খাচ্ছি। তো চিড়ে আর কয়টুকু থাকে, ওকে তো খুব পরিশ্রম করতে হয়, তো ওর জন্য রুটিটা আমি বেশিরভাগই প্রেফার করি। কিন্তু আমি বললাম আজকে একটুখানি আম আছে, আম দিয়ে চিড়ে দিয়ে খেয়ে যাও, কিন্তু তাড়াতাড়ি খিদে পেয়ে যায় এটা খেলেও। তো মুখটা একটু বদলালোই আর কি। দেখো চিড়েটা ধুয়ে নিলাম, ধুয়ে আমটা দিয়ে একটু চিনির সঙ্গে একটু নুন মেশানো আছে একটা বাটিতে, সেই চিনি আর নুন একসঙ্গে হয়েছিল না, সেই বাটিটা মানে টিফিন গাড়িতে রেখে দিয়েছি সেই মিশ্রণটা। সেটাই যখন ওই নুন চিনির জল খাই বা চিড়ে খাই বা টক দই খাই সেটাই নিয়ে নিই। আর আমটাও খুব মিষ্টি ছিল। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু
হ্যাঁ। তো যদিও আজকে কাজ শুরু করতে দেরি হয়ে গেছে, আর ব্লগটা শুরু করলাম অনেক দেরিতে, সকালবেলা কিছুই করা হয়নি। আমার যে কাজগুলো আজ কিছুই করিনি, শুধু এডিটটা একটু বাকি ছিল সেটা করেছি। আর একটু আগে, এখন 11:30 বাজে, একটু আগে ঘরের কাজকর্মে হাত দিলাম। ঘর ঝাড় দেওয়া গেছে, মোটামুটি হয়ে গেছে, বেশি নেই। আর আরে একটু তাড়াতাড়ি হলে, মানে তাড়াতাড়ি কাজটা শুরু করলে ভেবেছিলাম গ্রিলগুলো আজকে মুছবো, জানি না দুটো গ্রিল আপাতত মুছছি, দেখি। আর আমার স্নান করতে হবে, অনেক দেরি হয়ে যাবে। কাজটা শুরু করলে, তাড়াতাড়ি করলে তাহলে এই কাজগুলো করা যায়। চলো বন্ধুরা, গরমে পারা যাচ্ছে না, এটাই ভালো লাগছে। আর গরমে এই খাবারটাই ভালো লাগে, তাই না? চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। চলো। যদিও দেরি হয়ে গেছে, কিন্তু তাহলে কি হবে, এই যে গ্রিলগুলো এত নোংরা হয়েছে, বাইরে যে ধুলো বালি আর একদিন যে কাজ হয়েছে, যার ফলে জানলা দরজা গ্রিল সব ধুলোয় ভর্তি। তো পুরো দরজা জানালা না পারলেও সামনের এই জানলা আর দরজাটা একটু ভালো করে সার্ফের জলে একটু মুছে নিচ্ছি। যদিও দেরি হয়ে গেছে, কিন্তু এইগুলো না দেখে না কাজ করে থাকাও যায় না। ওই জন্য গ্রিলগুলো একটু ভালো করে মুছে নিই। অন্য সময় ওই আগের ঘরের ভেতরে যে জানলাগুলো আছে সেগুলোও ধুলো ভর্তি আছে, ওগুলো একটু সময় নিয়ে করতে হবে। দেখো বাইরে চলে গেছি, বাইরে গিয়ে এই গ্রিলের কোনা টোনাগুলো এত নোংরা হয়েছে, জানালার কাজগুলোও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, সব ধুলোয় ভর্তি হয়ে গেছে। তো চলো বন্ধুরা, কাজগুলো সেরে নিই। এইটা মুছবো, তার পাশে যে আরেকটা জানলা সেটাও মুছে নিলাম। সেটা দেখায়নি, তাড়াহুড়ো করে এই জানলাটা মোছার ফলে না গুঁড়ো গুঁড়ো পুরো ধুলো এই যে তাকটায় ভর্তি হয়েছিল, সেটাও ভালো করে ভিজে কাপড় দিয়ে মুছে নিলাম। তার সঙ্গে সঙ্গে মোটামুটিভাবে এই ঢাকনাওয়ালা যে কৌটোগুলো ছিল সেইগুলো মুছে নিচ্ছি। মেয়েকেও ডাকছে, মনে হচ্ছে কোথাও বৃষ্টি হচ্ছে। ও বাবা, ঝিরিঝিরি শুরু হয়ে গেছে বৃষ্টি, বলতে হবে না। দিনের বেলা বৃষ্টি, সন্ধেবেলা মানে একদিন সন্ধেবেলা বৃষ্টি হলো, আজকে আবার দিনের বেলা বৃষ্টি। ঘন মেঘ করেছে ওই দিকটা, বুঝতে পারছো? দুপুরবেলা ঘন মেঘ করে এসছে, এক্ষুনি বৃষ্টি নামবে। আর বৃষ্টিটা না পরে জানলাম যে সব জায়গায় হচ্ছে না, খুব যেখানে মেঘ করেছে সেখানেই হচ্ছে। তো যাই হোক, অল্প বৃষ্টি হলেও শান্তি আছে, একটু যদি ঠান্ডা হয় পরিবেশটা। আর ওই দূরে দেখা যাচ্ছে ঝর্ণাদির বাড়ি, ঝর্ণাদি ওই মেঘ করেছে বলে জামা কাপড়গুলো তুলছে। তো আমাকে কিছুটা দেখলো, আর কথাও কিছু পরে বললো, কাজে ব্যস্ত এখন। আর দেখো পটলগুলো কেটে নিচ্ছি, আজকে পটল আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে করব। তার সঙ্গে সঙ্গে চা আবার বসালাম, একটু চা না খেলে হবে না। এই যে স্নান করে আসি, একটু চা না খেলে না প্রচণ্ড ঘুম পায়, ওই জন্য চা খেলাম। আর তার সঙ্গে সঙ্গে একটু ঝুড়ি হয়তো এক গাল মতো খেলাম, চাটা খাবো এই জন্যই। বন্ধুরা, বৃষ্টি শুরু হয়ে গেছে, পুরো ঘন কালো করে এসছে, কারেন্ট চলে গেল, ঘরগুলো পুরো অন্ধকার। আর আরেকজন কাছ থেকে এসে এখানে বসে আছে, বাকে নিয়ে চা খাচ্ছে আর পরিদর্শন করছে। সত্যি ভালো লাগছে, হাওয়া দিচ্ছে, কি হ্যাঁ, মাদুরলতা ঝুলছে উপরে, বড় হাওয়া। মাদুরলতাও ফোনের চার্জারগুলো খুলে দাও। তোমার একদিকে সুবিধা হলো এইগুলো জল পাবে, তাই না? তুলসী থাক, তারপরে এই যে পাঁচিলটা হয়েছে,
বাবলার ভালো লাগছে না বাবলা? হ্যাঁ এই ওয়েদারটা হ্যাঁ এখানে যে বসে আছো তুমি, ঠান্ডা হালকা হালকা ভিজে ভাব। বিছনা বন্ধ করতে লাগে না। ভোরে বৃষ্টি এসছে, এটাও বন্ধ করে দিই। এটা থাক, খোলা থাক, এটা খোলা থাক। কাঠের জানলা তো, একটু বৃষ্টির যদি জল লাগে পরে হুন ধরে যাবে। এদের জানলাগুলো সব তাড়াহুড়ো করে বন্ধ করছে। একটা জানলা তো খোলা না রাখলে না দম বন্ধ হয়ে যাবে। তার মধ্যে আবার এখন কারেন্ট নেই, আর ঠান্ডা জলটা, ঠান্ডা ভাবটা মুখে যখন লাগছে এত ভালো লাগছে। আর দূরে দেখো কি জোরে বৃষ্টি হচ্ছে। বন্ধুরা এই যে ভাত, বৃষ্টি হচ্ছে বাইরে, বাইরে বৃষ্টি দেখতে দেখতে করছি, রান্না করছি। এখানে টমেটো, চিংড়ি মাছ আর একটা পেঁয়াজ, আদা রসুন একটা পেস্ট বানিয়েছিলাম তাড়াহুড়ো করে, কারণ কারেন্ট চলে গেছিলো। এই আর একটু মশলা রেখে দিয়েছি, এটা হচ্ছে চিংড়ি ভাপে করব বলে। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। পটল আলুটা সেদ্ধ হয়ে গেছে, পটল আলু হচ্ছে সেদ্ধ, ভেজে সেদ্ধ করে নিচ্ছি। প্রেশার কুকারে আমি করি, তোমরা জানো। সেদ্ধ করে এই তরকারিটা করব, আর এটা হয়ে গেলেই বাঘার মাংসটা বসিয়ে দেবো, বাঘার জন্য যে মাংসটা। তো ধনে গুঁড়ো দিয়েছি, কাশ্মীরি লঙ্কা এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াতে হবে। চিংড়ি দিয়ে, চিংড়িটা এর মধ্যেই সেদ্ধ হয়ে যাচ্ছে, আলাদা করে আর করিনি, তুলে রাখিনি। একটুখানি ভেজে নিয়ে এর মধ্যেই দিয়ে দিলাম। আলুগুলো দেখো একদম সেদ্ধ হয়ে গেছে, প্রেশার কুকারে দিয়েছি বলেই। প্রেশার কুকারে দিলে একদিকে খুব তাড়াতাড়ি হয়ে যায়, জিনিসটা খেতে ভালো হয়। প্রেশার কুকার রান্নার অনেক উপকারিতা আছে, ভাপটা থাকে আর প্রোটিনটাও বজায় থাকে খাবারের। এ দেখো নুন চিনির পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, আর খেতে না দারুণ হয়েছিল পটল আলু চিংড়িটা। খুব একটা মশলা আমি দিই না, গরম পড়েছে তো খুব। চিংড়ি মাছটার ফ্লেভার, চিংড়ি মাছগুলো বেশ ভালো ছিল। আর কাঁচা লঙ্কাও উপর থেকে দিয়ে দিলাম টনি, যদিও কাঁচা লঙ্কা দিয়েছি বেটে, তাও মনে হলো একটু দিই, খেতে ভালো হবে। এই দেখো পটল আলু চিংড়ি খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। যদি কড়াই করতাম অত ভালো পারতাম না। তারপরে পরের রান্নায় তেল দিচ্ছি, চিংড়ি ভাপা সমস্ত মশলা দিয়ে দিয়েছি, দিয়ে সর্ষে বাটা দিয়েছি, পেঁয়াজ, একটু রসুন বাটা দিয়ে দিয়ে দিলাম। বেশ, এটা যেতেও টিফিন কারিতেও করা যেত, করলাম না। আগে চিংড়ি মাছের উপর রয়েছে, চিংড়ি মাছ দিয়েই করছি। বাঘার মাংস হয়ে গেছে, প্রেশার কুকারে দিয়েছিলাম, আর ওকে খেতেও দিয়ে দেবো। আর এই দেখো আমগুলো এরকম সরু সরু করেছি, একটা অন্যরকম টক মিষ্টি ঝাল আচার, চাটনি করব, আচার করব না। আচারে আবার মশলাটা গুঁড়ো করতে হয়, সেটা নেই, করে নিলেও হয় যদিও। আর কাঁচা লঙ্কাও দিয়েছি, একটু অন্যরকম করবো, সর্ষে ফোড়ন দিয়ে। এই চাটনি কাম আচার, পুরো চাটনির মতো না হলেও কাঁচা লঙ্কা দিয়েছি, একটু আচারের মতো মাখা মাখা করতে চাই। তো প্রথম দিকে যখন আমটা কাটি তখন স্ক্যাপারে ঘষছিলাম, বাবা স্ক্যাপারে যদি ঘষি না, ছোটো স্ক্যাপার তো সারাদিন লেগে যেত। দেখো জিরে, কালো জিরে, তারপরে ধনে, এগুলো সব রাঁধুনিও দিয়েছি, দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। দিয়ে এই মশলাটা খুব ভালো ফ্লেভার যাচ্ছে, এটা হচ্ছে এর উপরে ছড়িয়ে দিলাম। আর কিছুটা রেখে দিলাম, যদি আবার আলুর দম টম বা কষানো কিছু তরকারি করি, এটা দিলে দারুণ টেস্ট হবে। এই গুঁড়োটা বেশ ভালো লাগে আমার। এর আগে আমি অনেক গুঁড়ো করে রেখেছি, সেইগুলো না কী হয় বলো তো, কৌটোতে রেখে দিই, আর রেখে দিয়ে ভুলে যাই, ফলে কি একটা গন্ধ গন্ধ মতো হয়ে যায়। কিন্তু এই ব্যবহার করে নিলে সেটা কোনো প্রবলেম থাকে না, আর খেতে টক টক মিষ্টি মিষ্টি হয়েছিল। আর জল দেব না, চিনির রসেই এটা হবে।
অনেকটা আচারের মতো। এখনই তো আম খাওয়ার সময়, কাঁচা আম এই সময় ভালোই পাওয়া যাচ্ছে। এই সময় আচারটা আর এবছর করা হলো না, আম তেল করবো ভেবেছিলাম। দেখো রান্নাগুলো সমস্ত সাজিয়ে নিচ্ছি টেবিলে। আর আগের দিনে একটুখানি মাছের ঝোলও ছিল, বড়ি দিয়ে করেছিলাম না, সেই বেগুন দিয়ে, আর সমস্ত করেছি। এবার আমার বরকে বলছি একটুখানি আচারটা টেস্ট করো। কেমন লাগছে? ভালো লাগছে, আচারের মতো করেছি। এখন এখানে আচার সেই পাখি দিয়ে গেছিল, সেটাও আছে। এখন 6:30 বাজে। চলো বন্ধুরা, বাবা সুমনা কোথায় যাচ্ছিস? সেজে গুজে এত, হ্যাঁ একটু দূর থেকে দেখতে পাচ্ছি। আর এলো কেন? এর কি হলো? ওনার ড্রেস পরেছে, ড্রেসগুলো ভালো পরে, ঠিক আছে, ভালো করে দয়া করে। না না, ও খেয়েছে। আমাদের বাড়িতে জানিস কত কিছু খেয়ে আসে, আমার বাবা ওর জন্য এক বাটি কাটা কুটি সব রেখে দেয়, তাও ওর খাওয়া হয় না। গাছ কাটতে তো মায়া লাগে, কিন্তু ইয়ে নষ্ট করে দেয় পাঁচিলটা। ওইটা যেরকম দিয়েছিল যেটুকু বলবো ওরকম গাছ ওরা এইখান থেকে নিচে নামিয়ে দিচ্ছে। হ্যাঁ, একটা ছেটে দিতে হবে, কারণ দেওয়াল নষ্ট করে দেয় পাঁচিল। আরে ঘরে যাবি না, বাঘা আছে। এই প্রথম বন্ধুরা আমি সন্ধ্যা প্রদীপ জ্বালাচ্ছি তুলসী থানে, কি ভালো লাগছে। এইখান দিয়ে যাচ্ছি, আর রাস্তাটা হয়ে গেলে সামনে দিয়ে যাওয়া যাবে। প্রদীপটা নিয়ে যেতে এত ভালো লাগছে। তুলসী থানে দিয়ে দিলাম, দিয়ে প্রণাম করছি। তুলসী থানে দেওয়ার একটা আলাদা মাধুর্য আছে। আর যা করে একটু শাড়ি পরে নিয়েছি, শাড়ি পরে সন্ধ্যা দিচ্ছি। ঠাকুরের সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, তুলসী থানে দিয়ে প্রণাম করে নিচ্ছি। তুলসী থানটা কি ভালো লাগছে, দেখো স্বস্তিক চিহ্ন সামনে, আর এখানে হরে কৃষ্ণ হরে রাম পাথর দিয়ে সাজানো। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই রাখছি, দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা ভালো থেকো এবং আমার অনেক ভালোবাসা তোমাদের জানাই। টাটা।